বকুলে চাপার ডাকেলো হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভরের হাওয়াতে ভরের হাওয়াতে আর বকুল চাপার ডাকেলো সই বকুল চাপার ডাকেলো সই হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভরের হাওয়াতে সই ভরের হাওয়াতে শিশির ভেজা শিউলি ঝরে ভরের হাওয়াতে ভরের হাওয়াতে মাধব ভট্ট। আমার নাম মাধব ভট্ট। আমার কাজ হচ্ছে ছেলে মেয়ের বিয়ে লাগানো। তাই দেখি কে যেন মাধব ঘট্ট করে ডাকছে, যাই একটু দেখা করি। একে ঘটক মহাশয়? হ্যাঁ, প্রণাম হয়। নমস্কার নমস্কার। সদাগর হ্যাঁ, এই অসময়ে আমায় ডাকলেন কেন? ও না বললে বুঝবেন কি করে? হ্যাঁ, না বললে বুঝবো কি করে? আচ্ছা বলুন তো, 6টি সন্তানের বিবাহ দিয়েছি আমি। হ্যাঁ, 6টি সন্তানের জন্য 6টি পুত্রবধূ সন্ধান করে দিয়েছেন আপনি। হ্যাঁ দিচ্ছি, কিন্তু আমার যে একটি সন্তান এখনো রয়েছে, আমার খোকার দেব বিবাহ, তাই সুপাত্রীর সন্ধান আমায় বলে দিন, সেই সুপাত্রীর সঙ্গে দেব আমার পুত্রের বিবাহ। ও, আপনার যে সন্তান রয়েছে সেই সন্তান বিবাহিতার উপযুক্ত হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। বাহ, আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ, সদাগমশাই আছে। তাতেও আমি কি স্থির করেছি জানেন? কি করেছেন? বিলম্ব নয়, আগামীকাল আমার সন্তানের বিয়ে দেব। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আগামীকালকেই বিয়ে দেব এই যোগ্য অনুষ্ঠানে। আরো ভালো। হ্যাঁ বলুন, কোথায় রয়েছে সুপাত্রীর সন্ধান? আছে আছে, তাড়াতাড়ি আপনার পুঁথি খুলুন আর বলুন। আমি সব দেখে রেখেছি, পুঁথি দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলুন দেখি। উত্তরে উত্তরে উত্তরে? হ্যাঁ। কি নাম? উত্তরে নাম হচ্ছে পাত্রীর গুণবতী, হ্যাঁ, হ্যাঁ। সুন্দরী, হ্যাঁ, হ্যাঁ। সতী। সতী? হ্যাঁ। কি নাম তার? তার নাম হচ্ছে কি? চণ্ডী। চণ্ডী। চণ্ডী? হ্যাঁ। না 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 না, ঘটক মহাশয় না। চণ্ডী হচ্ছে আমার আরাধ্যা দেবীর নাম। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি তার রাঙাচরণে সর্বদাই পূজা অর্চনা করি। মা চণ্ডী নামে আমি আমার পুত্রবধূ করতে চাই না, এই নাম আমার পছন্দ হলো না। ও,
এটা পছন্দ হলো না না? না না না, অন্য কোনো নাম বলুন। হ্যাঁ হ্যাঁ আছে আছে, দক্ষিণে দক্ষিণে দক্ষিণে? হ্যাঁ। কি নাম? দক্ষিণে দক্ষিণে মেয়েটার নাম ভুলে গেলাম। না না, মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ, বলুন দেখি। সনেকা। সনকা, অতি উত্তম না। কি বললেন? সনকা? না 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 না, ঘটক মশাই না। সনকা হচ্ছে আমার অর্ধাঙ্গিনীর নাম। ও, আমার অর্ধাঙ্গিনীর নামে পুত্রবধূ করব না, এ নাম আমার পছন্দ হলো না। এটাও পছন্দ না, হলো এই না? নাম আমার পছন্দ নয়। বেশ, এটা যখন পছন্দ হলো না, এবার রয়েছে পূর্বে। পূর্বে? হ্যাঁ। কি নাম? অতি সুন্দরী, হ্যাঁ হ্যাঁ, অতি সতী সাবিত্রী। সতী সাবিত্রী? হ্যাঁ, গুণবতী। গুণবতী? হ্যাঁ। কি নাম বলুন তো? তার নাম কি? তার নাম হচ্ছে কি? পদ্মাবতী। ওই পাতালে বাসি কুচক্রে কানে, তার আর এক নাম হচ্ছে পদ্মাবতী। যার সঙ্গে আমার চিরতরের বাদ বিসম্বাদ, সেই নামে পুত্রবধূ করবো আমি কখনো নই। ও, চাই না আপনার আর কোনো সন্ধান। আপনাকে চলে যেতে হবে আমার সঙ্গে। কোথায় জানেন? কোথায়? পাড়ায় পাড়ায়, নগরে শহরে তন্ন তন্ন করে খুঁজবো। যেইখানে পাবো সুপাত্রীর সন্ধান, সেইখানে দেব বিবাহ আমার একমাত্র সন্তানে। বেশ, তাই হবে। চলুন। আসুন, আর বিলম্ব নয়, আমরা ছুটে যাই। ঘটক মহাশয়, হ্যাঁ সয়। পাড়ায় পাড়ায়, নগরে শহরে তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না সুপাত্রীর সন্ধান। না, দেব না। আমার বৌঠানের কাছে আমি অপরাধী হব তো, হয়ে যাব। দেব না আর পুত্রের বিবাহ, আমি আর চলতে পারি না। চলুন। তাহলে আর যাবেন না? আর যাবো না, আমরা বইমুখ হয়ে ফিরে যাবো আমাদের চম্পকনগরে। চলুন চলুন তাহলে। চলুন চলুন। ঠিকই, দেব না। এই তো চাঁদ বৈমুখ হয়ে ফিরে চলেছি। তাকে আমি পথ দেখাতে যাবো, তাই নাগের আসন নাগের ভূষণ পড়েছি পরিত্যাগ, করেছি বৃত্ত ব্রাহ্মণী রূপ ধারণ। এবার ছুটে যাবো আমি তারই নিকটে। চলে আসুন ঘটক মহাশয়, চলে আসুন। কি আশা করে বেরিয়েছিলাম, সব আশা জলাঞ্জলি হয়ে গেল। কি বৃদ্ধা ব্রাহ্মণী মা, হ্যাঁ বাছা। কেন আমাদের পথ আঁকলে দাঁড়ালে মা গো? আচ্ছা বাছা, তোমরা কোথায় গিয়েছিলে গো? ও, আর বলো না মা, বলো না। বড় আশা করে বেরিয়েছিলাম আমার একমাত্র পুত্রের বিবাহ দেব বলে, কিন্তু পেলাম না কোনো সুপাত্রীর সন্ধান। তাই তো বইমুখ হয়ে ফিরে যাচ্ছি আমার চম্পকনগরে। তোমার পুত্রের বিবাহ দেবে বলে হ্যাঁ মা গো, মেয়ে খুঁজতে বেরিয়েছ? হ্যাঁ, গেছিলাম। আচ্ছা বাচ্চা, কে? আমি তো এই নগরে নগরে পালাই পালাই ভিক্ষে করি। তো আমি তোমাদের না একখানা উপায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ। এ ঘটক মহাশয়, হ্যাঁ, বৃদ্ধা ব্রাহ্মণী মা আমাদের উপায় বলে দেবে। কি উপায় বলবে মা গো? আচ্ছা বাচ্চা, ওই দেখো, কি? এক পুরনো বট বৃক্ষ। ঘটক মহাশয়, হ্যাঁ, সত্যই তো দেখা যায় এক পুরনো বড় বৃক্ষ। হ্যাঁ, দেখা যাচ্ছে মা। সত্যি বলছে, সত্যি। ওর পাশে দেখো, ও পাশে ওর পাশে রয়েছে কি? ছাই ঘাটি। ছয় ঘাটি? হ্যাঁ হবন। হ্যাঁ, বড় বৃক্ষ রয়েছে, ছয় ঘাটি রয়েছে, তাতে কি লাভ হবে? ওই ছয় ঘাটিতে হ্যাঁ, হ্যাঁ। অনেক সতী সতী নারী, গুণধনী নারী আসে। কি করতে আসে তারা? স্নান করতে। তারা যে খুব সতী হয় গো, হারানো ধনে ফিরে পায়, হ্যাঁ, মরলে তা জিয়াইতে পারে। কি বলে? হ্যাঁ। ঘটক মহাশয়, বৃদ্ধা ব্রাহ্মণী মা কি বলতে চাইছে? ওই পুরনো বট বৃক্ষের পাশে রয়েছে ছয় ঘাটি। ওই ছয় ঘাটিতে কত শত নারী আছে স্নান করতে, তার মধ্যে থাকে সতী নারী।
আচ্ছা বৃদ্ধা ব্রাহ্মণী তাই তো মা, বললো। হ্যাঁ বাছা, আমি কি করে চিনবো এতটা সতী নারী আসবে স্নান করতে, তার মধ্যে কোনটা সতী আর কোনটা অসতী আমি কি করে বুঝবো? হবল আমি সাধারণ কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ দেব না মা। হবল হবল। আচ্ছা বাছা, তোমার তোমার ওই হাতে ওটা কি গো? ও এটা, হ্যাঁ আর বলো না মা, বলো না। হবল হবল। ওই কুচক্রী কানীকে জব্দ করার জন্য মা ভবানী আমায় এই পবিত্র হেতাল যষ্টি দিয়েছে। হ্যাঁ হবল হবল। তো বাছা, হ্যাঁ। ওটা না প্রথম আজে রেখে দেবে। তারপর যেই হবে সতী সাথী নারী, হ্যাঁ, হ্যাঁ। সে কখনো লঙ্ঘন করবে না। আর যদি অসতী হয়? যে হবে অসতী অপয়া নারী, হ্যাঁ। সে তাকে লঙ্ঘন করবে, কু কথা কইবে। ও ঘটক মহাশয়, হ্যাঁ সবাই বৃদ্ধা ব্রাহ্মণী কি বলছে গো? এই পবিত্র হেতাল যষ্টি দিয়ে আমি প্রথম মাঝে যদি রেখে দিই তবে পরীক্ষা হয়ে যাবে কোনটি সতী আর কোনটি অসতী। ওগো মা, আর কি করব বলো? তোমরা এতে পরিচয় পেয়ে যাবে। শোনো শোনো না বাচ্চা, কে? ওই দেখো, কে? ওই ওই বটবৃক্ষ দেখো না, একবার দেখো। ওই তো রয়েছে, ওই তো, হ্যাঁ হ্যাঁ ঘটক মহাশয়, হ্যাঁ। ওই তো বটবৃক্ষ। হ্যাঁ সে তো দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ আমি জানি ওই বটবৃক্ষের পাশে রয়েছে 6 ঘটক মহাশয়, কোথায় যেন লুপ্ত হয়ে গেল বৃদ্ধা ব্রাহ্মণী। মশাই, হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু ছিদ্রও দেখতে পাচ্ছি না। মনে পড়েছে আমার, যখনই আমি কোনো বিপদের সম্মুখীন হয় মা ভবানী এসে আমায় সুপথ দেখিয়ে যায়। ওই বৃদ্ধা ব্রাহ্মণী রূপে এসেছিল মা ভবানী। আজ মা ভবানী যখন সুপথ দেখিয়ে গেছে তবে আর বিলম্ব নয়, চলুন ঘটক মহাশয়, চলুন চলুন। সুপাত্রীর সন্ধানে যাব আমরা ওই 6 ঘাটি। চাঁদিকে দিয়ে এসেছি আমি উপবেশ, তাই আর বিলম্ব নয়। যখন দিয়েছি উপদেশ, বেহুলাকে নিয়ে আসতে হবে এই 6 ঘাটিতে। তবে এই রূপে নয়, এই মুহূর্তে আমি এই বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণে পরিত্যাগী করে ধরিব রাখালে বেশ। বেহুলার সর্বাঙ্গ শরীরে দেব আমি ধুলো পড়া, যার জ্বালাই শিউরে উঠবে তার অঙ্গ। সেই অঙ্গ শীতল করার জন্য ছুটে আসবে এই 6 ঘাটিতে। তাই মধুরী নাম গাইতে গাইতে আমি ছুটে যাব। ও মনির জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। নিতাই গৌর হরিবল। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সখী, আর যে আমি অঙ্গের জ্বালা সহ্য করতে পারি না। আজ যেন আমার সর্বাঙ্গ আগুনের মতো দাও দাও করে জ্বলে যায়। না, সেই রাখাল আমায় বলেছিল আমি যদি ওই 6 ঘাটিতে স্নান করতে যাই তাহলে আমার তাপিত অঙ্গ শীতল হবে। না না, কোথায় রে কাঞ্চনা, বিশাখা, ললিতা, কোথায় সখী তোমরা? সখী কাঞ্চনা, চলো না সখী। এই সখী, ললিতা, চলো, আমি যাবো ওই 6 ঘাটের জলে স্নান করতে। 6 ঘাটিতে? হ্যাঁ বেশ, চল তবে। চলো সখী, চলো। সখী রে, সখী, মনে পড়ে তোমাদের সেদিনের কথা? সেদিনের কথা? চাপারে ডাকেলো হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভরের হাওয়াতে ভরের হাওয়াতে আর বকুল চাপার ডাক এলো সই, বকুল চাপার ডাক এলো সই হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভরের হাওয়াতে সই ভরের হাওয়াতে। শিশির ভেজা শিউলি ঝরে ভরের হাওয়াতে ভরের হাওয়াতে।
যাবো আমরা ওই ছয়ঘাটির জলে। এসো সখী এসো। চলো। তাই তো দর্শন করলাম বেহুলা স্থিত ভাই ঘাটি। তার পূর্বে আমি এক এক করে পঞ্চম খানা ঘাটে পুজো করে দেব। ওই আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। প্রথমে ঘাটো পুজিব আমি, প্রথমে ঘাটো পুজিব আমি। ওই না রাম রম্ভা দিয়া রে নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। তৃতীয় ঘাট পুজিব আমি, তৃতীয় ঘাট পুজিব আমি। ওই না বেলো পাতা দিয়া রে নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। পঞ্চমী ঘাট পুজিব আমি, পঞ্চমী ঘাট পুজিব আমি। ওই না ধান দুফা দিয়া রে নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। তবে আজ এক এক করে আমি পঞ্চম খানা ঘাটি পুজো দিয়েছি। এবারে ছয় ঘাটিতে বসে মালা জপি করব। এসো সখী এসো, আর বিলম্ব নয়, এসেছি আমরা ছয়ঘাটির জলে। চলো সখী চলো, একসঙ্গে আমরা অষ্টম সখী স্নান করি। বেশ সখী। সখী কি দেখতে পাও, কে এমন করে এই ঘাটে পুজো করে গেছিল সখী? ওরে কার ঘরে কালিয়ার ঘাটে করে আলো রে কার ঘরে কালিয়ার ঘাটে করিল আলো রে। জবা ফুলে পুজো রে
যেন সকল ঘাটে রয়েছে পুজো কোনা। এই পুজো কোনা ঘাটে যদি আমি স্নান করি সখী, তাহলে যে আমাদের অমঙ্গল হবে রে। জানিস সখী, কিন্তু একটু কথা জানিস তো, বলো। আমরা এসেছি ছয় ঘাটিতে স্নান করতে। এই সখী, ওই যে দেখ অদূরে একটি ঘাট রয়েছে। সখী রে, সখী কাঞ্চনা, এই ললিতা, ছয় ঘাটের জলে আমরা এভাবে নয়ন খুলি নয়ন বন্ধ করে স্নান করব। সেই ঘাটে যদি পুজো করে থাকে, আমরা যদি নয়নে দর্শন না করি, তাহলে আমাদের কোনো কিছুই হবে না। তাহলে তোমরা সকলে নয়ন বন্ধ করি না, নয়ন বন্ধ করে চলো আমরা স্নান করি। এসে সখী এসো। তোর এতই অহংকার, আজ অহংকারী তুই পূর্ণ হয়ে গেছিস। দেখতে পাচ্ছিস না আমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী, এই ঘাটে বসে মালা জপে করছি, আর তুই এই ঘাটের মধ্যে স্নান করতে। তোর গড়ানেরই জল আমার উপরে আসলো বলে আমার ধ্যানে ভঙ্গ হয়ে গেল। তোর জন্য আমি পেলাম না শ্রীকৃষ্ণের দেখা, তাই তোকে আমি ছেড়ে দেবো না। তোকে করছি অভিশাপ, তোরই গড়ান জলে পড়িল মামঙ্গি। অভিশাপ দিলাম তোরে, বিয়ের রাতে বাস করে খাইবে তোর স্বামীকে কালী ভুজঙ্গে। অসম্ভব, যে অভিশাপ করেছি তোর ভুলের জন্য করেছি, তাই এই অভিশাপ আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারি না। আমরা নাবালিকা, কথায় কি বলে জানো মা? কুপুত্র কুসন্তান সদাই হয়, কিন্তু কুমাতা তো কোনোদিন নয়। মা হয়ে পারো না আজ এই নাবালিকা সন্তানকে ক্ষমা করে দিতে। আমায় ক্ষমা করে দাও মা, ফিরিয়ে নাও আমার এই অভিশাপ খাটা। ছেড়ে দাও। ও বলি ও গো বুড়ি মা, আমায় বিনা দোষে অভিশাপ করিলে। ও গোয়া মিনাদি শিশুমতি, মাগো কিছু তো না জানি বলি গো। মা গো ও মা নয়ন জলে ধুয়ে দেব তোমার চরণ খানি। ও মা কেশ দিয়া মুছে দেব মাগো তোমার অঙ্গির জল বলি। তুমি আমার অভিশাপ ফিরিয়ে নেবে না? শোনি রে মা, যে মতো বান হতে ধনুক
একবার ছেড়ে দেওয়া যায়, সেই ধনুক যে মতো তো ধরা যায় না, সেই মতো যে অভিশাপ আমি তোকে করেছি এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার নয়। বুঝতে পেরেছি, তুমি মানো। তুমি যদি সত্যি সত্যি মা থাকতে আমায় তুমি ক্ষমা করে দিতে, কিন্তু আমি যে তোমায় ছেড়ে দেবো না। আমি বলি শোনো ব্রাহ্মণী, আমারই বচন, অন্যকে শাপ দাও কিসের কারণ? নিজে তুমি বিধবা হলে তোমার কুকর্মের দোষে অন্যকে শাপ দিতে লজ্জা নেই আসে। তোমারই আমার বাদে চলো 6 ঘাটের জলে, দেখিব কার হস্তে কি বা ফলে। আজ আমি তোমায় পরীক্ষা নেব। বেশ, আমিও দেখবো তুই কেমন সতী নারী। আয় তবে একসঙ্গে ডুব দিই এই 6 ঘাটিতে। জয় জয় মা মনসা দেবীর জয়। সখী, সখী রে, এত বিলম্ব হলো, বুড়িমা এখনো জল থেকে উঠে আসলো না। সত্যি বুড়িমা মারা গেছে। তাহলে চলো আমরা ঘুরে ফিরে যাও। বেশ। হরি বল, হরি বল, হরি সখী মা, মাধব। তুমি এতক্ষণ জলের ভিতরে ছিলে কি করি গো? চেয়ে আমি দেখো, সব চেয়ে পারি। দেখো, এক হস্তে সিঁদুর, অপর হস্তে আমি শঙ্খ তুলেছি। তাই? তবে চেয়ে দেখ, আমার হস্তে উঠেছি একখানা মরা শৈল চিচি মা, জল থেকে মৃত সলমৎস্য তুলে নিজেকে সতী বলে মনে করি। জানো মা, জানো, শকুনের অভিশাপে কোনোদিন গরু মারা যায়নি, ঠিক সেইভাবে তোমার অভিশাপে কোনোদিন আমার স্বামী মারা যাবে না। তাই? এই সখী, এখানে আর আমরা থাকবো না, চল আমরা ঘরে ফিরে যাও। এই মেয়ে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তোর তো খুব সতীত্ব নেই, অহংকার, খুব দম্ভ। তাই এই 6 ঘাটিতে আমিও দেখবো তুই তোর সতী পারবি? তুই তোর সতীত্বের বলে এই মরা মৎস্যে প্রাণী দিতে? তবে ভাববো তুই সতী, নয় সে তুই অসতী। কি পরীক্ষা তুমি নিচ্ছ মামা? কোনোদিন মৃত্যু মৎস্য জীবিত হয়? শোন রে মেয়ে, শোন। সতীত্বের পরীক্ষা দিতে আজ যদি আমায় এই মৃত্যু সলমৎস্য জীবিত করতে হবে, আমি কি পারবো মা? কথাই কই অষ্টনাগের জননী মা মনসা, তুমি না বলেছিলে বেহুলা মর্তধামে যে সময় আমি তোমায় স্মরণে পড়ব, তুমি আমার কথা শ্রবণ করবে। এ মা, আজ আমার সতীত্বের পরীক্ষা দিতে দয়া করো, যেন তোমার নামে জয়ধ্বনিতে এই মৃত্যু সর্বস্ব জীবিত হয়। দাও মা, দাও। এই নে। সখীরে, তোমরা সাক্ষী থাকবে। বেশ। পকু খাটির মায়েরা সকলে শঙ্খধ্বনি উলধ্বনি দেবেন গো। আপনাদের এই উলধ্বনিতে যেন এই মৃত্যু সর্বস্ব জীবিত হয় মা। সকলে বলো জয় জয় মা মনসা দেবীর জয়। ওই তো চলে গেল। দেখেছো? আমি পেরেছি মা, সত্যি? কিন্তু আমি যে তোমায় ছেড়ে দেব না। যেই অভিশাপ দিয়েছো তুমি আমায় এই কাল এই 6 ঘাটের জলে, তোমার অভিশাপ না ফলিবে, আমার স্বামী না জিয়ালে এই অভিশাপ দিলাম। কি করলি তুই? হ্যাঁ হ্যাঁ, তবে আচ্ছা বল তো রে মেয়ে, তোর নাম কি বেহুলা? ওই ওদরে চেয়ে দেখ, কি যেন উলিকার বেগে পাগলের নেই বেহুলা বেহুলা বলে ডাক দেয়। তাহলে কি আমার বাবা, আমার মা আসছে সখী? ও বুড়িমা, চেয়ে দেখো, এদিকে কেউ নয় গো, দেখো। সখী, ওরকমভাবে ভেঙে পড়িস না। এই ললিতা, কেন এসেছিলাম আমি এই 6 ঘাটিতে? কেন এসেছিলাম? ওই আমি কেন বায়া ছিলাম রে সখী।
বাধা দিয়েছিল ওরে বেহুলা, যাস না মা তুই ওই ছয় ঘাটের জলে। আজ আমি বুঝতে পারছি বড়দের কথা যদি না মানা হয় তাহলে যে সন্তানের সর্বদাই অমঙ্গল হয় সখী। ওরে মনে বড় আশা ছিল পাবো আমি বড় আমি না সত্যি না, আমার কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। ওরে সত্য কি হবা হব বিয়ের বাসর ঘর সখী। এই কাঞ্চনা, এই ললিতা, আর আমি ঘরে ফিরে যাব না, আমি ঘরে ফিরে যাব না। বলতে পারিস কেন যাবি না? কেন যাব না? কেন? আমি তো যাব না সখী। আরে তোমরাই ফিরে যাহরে সখী, আমার যাওয়া হলো না। সখী রে যাব না, যাব না রে সখী, ঘরে ফিরিয়া রে সখী। না, আমি যাব না। মাকে মাকে গিয়ে বলো সখী ভাবিনি কথারে সখী। আজ আমি এই ছয় ঘাটের জলে ঝম্প দিয়ে গভীর জলে আমি আত্মহত্যা করব। না সত্যি না, তুই যদি আত্মহত্যা করিস বলতে পারিস তোর মা বাবাকে কি আমি কি জবাব দেব? কিন্তু যদি এই ছয় ঘাটের কথা পিতামাতাই আমার জানতে পারলে কি হবে জানো? পিতামাতাই আর প্রাণে বাঁচবে না রে। এই ললিতা, তোমরা যদি আমার পিতামাতাকে বলে দাও। না সখী না, আমরা কথা দিচ্ছি তোর পিতা মাতাকে বলবো না। তাহলে কথা দে। এই যে কথা দিলাম আমরা। চলো সখী চলো, এবার আমরা ঘরে ফিরে যাও। বেশ। জয় শিব শম্ভু। ঘটক মহাশয়, হ্যাঁ সদাগর, অনেক কিছু দেখলাম এই বটবৃক্ষের তলা থেকে। হ্যাঁ তা তো কত শত দেখতেই নারী পেলাম। আসলো স্নান করতে, তাই না? হ্যাঁ তার মধ্যে একজনকে দেখলাম মরা মৎস্য জিয়াইতে পেরেছে। আর আমি আর চাই না অন্য কোনো পাত্রী। এই হচ্ছে সুলক্ষণা নারী, যে মরা মৎস্য জিয়াইতে পেরেছে। আমার খোকার যদি কিছু হয় সে জিয়াইতে পারবে। সত্যি কিন্তু বলছেন? ওই তো হ্যাঁ তারা চলে আসছে, আমি কি করে পরীক্ষা করব? কি করে তাদের মধ্যে কোনটা আমি যে বুঝে উঠতে পারি না। তারা একই রকম দেখতে, একই রকম সাজে সুসজ্জিত। কি করে বুঝবো কোনটা নারী? এই বলুন না, কি করে বুঝবো? ও আমার কাছে একটা যুক্তি রয়েছে। এমন কি যুক্তি? তাড়াতাড়ি হ্যাঁ, বলুন। চলুন আমরা ওই বসে থাকবো। হ্যাঁ। আর ওই যে আপনার হেমতালের লাঠিটা, সেটা রাস্তার মধ্যে রেখে দিতে হবে। মনে পড়িয়ে দিলেন আমার সেই দিন সেই কথাটা। বেশ, মা ভবানী যেই মতো বলেছিল আমি সেই মতোই কাজ করব। প্রথম মাঝে রেখে দেবো আমার এই পবিত্র হেতাল যষ্টি। আমরা পরীক্ষা করে নেব কোনটি হচ্ছে সতী নারী। হ্যাঁ
জয় মা ভবানীর জয়। আর আসুন আমরা আড়াল থেকে দেখি। এই কাঞ্চনা, এই ললিতা, দাঁড়াও সখী দাঁড়াও। এমন করে তোমরা কেন চলে যাচ্ছ? চেয়ে দেখো, চেয়ে দেখো, আজ তোমরা এই লাঠি লঙ্ঘন করেছো। তোমরা কি জানো না লাঠি লঙ্ঘন মহাপাপ? সখীরে, এই লাঠি লঙ্ঘন করলে কি হয় জানো? নারীদের যে পাপ হয়। আমাদের যেই সময় পথ চলতে হয়, নারীদের সব সময় মস্তক নিচু করে পথের দিকে চেয়ে পথ চলতে হয়। তোমরা তাকাচ্ছ অন্যদিকে আর যাচ্ছ আরেক দিকে। আজ যখন তোমরা এই লাঠি লঙ্ঘন করেছো, আমি আমার কেস দিয়ে সুন্দর করে মুছি এই লাঠিকে পুনর্বার প্রণাম জানিয়ে যাই। কত সুন্দরভাবে তার আঁচল দিয়ে তার কেস দিয়ে ধুয়ে দিল। না না, এই হচ্ছে সত্যি। আসুন 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 আসুন। জয় মা ভবানী জয়। দাঁড়াও মা। কে বাবা? তোমায় কয়েকটি কথা জিজ্ঞাসা করব। বাবা হ্যাঁ বলেন। যদি মনে কিছু না করো তবে কয়েকটি কথা জিজ্ঞাসা করব। বলেন বাবা। তবে শোনো মা শোনো। ও তুমি দিয়ে যাও গো নিজ পরিচয় গো, ও কি ভালো আর ঘরে রাজকন্যা গো। ওই আমি দিয়ে যাব, দিয়ে যাব সত্য করি জয় গো, কি ভালো যাচ্ছি ঘরের রাজকন্যা গো। বাবা, আমরা রাজঘরের রাজকন্যা। রাজঘরের রাজকন্যা ঘটক মহাশয়, হ্যাঁ সদর মশাই। একটু একটু মিল হচ্ছে। রাজঘরের রাজকন্যা, জেনে নিতে হবে তার পিতার নাম কি। সত্যি বলছেন? তবে শোনো মা, আরেকটি জিজ্ঞাসা করি। রে কে বা হয় পিতা তোমার, বলো প্রকাশ করি গো, কি ভালো। আর পিতার যে নাম কি আমার, বাচস্পতি সদা গড় গয়ঙ্গি। আমার পিতার নাম বাচস্পতি সৌদাগর। বাচস্পতি সৌদাগর, খুব পরিচিত নামটি মনে হয়, তাই না? সদর মশাই, হ্যাঁ আমি একটি কথা বলবো। হ্যাঁ বলুন। আমার মনে হচ্ছে কি? যে আপনিও সদাগর হ্যাঁ হ্যাঁ, আর উনার পিতাও সদাগর। রাশিটা মনে হয় ভালোই মিল। ভালোই মিলছে। বাচস্পতি খুব পরিচিত নামটা মনে হয়, তাই না? জেনে নিতে হবে কোথায় তার ধাম। আরে কোথায় তোমার ধাম কন্যা, বলো প্রকাশ করি গো, কি ভালো। আরিও জানি না গড়ে ঘর, উজানিতে থাকি গয়কি। সেই উজানি নগর। উজানি নগরে ঘটক মহাশয়, হ্যাঁ সদর মশাই। উজানি নগরে ঘরে পিতা তার বাচস্পতি সৌদাগর। তবে সে কি আমি যেটা ভাবছি? না 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 না, একটু জেনে নিতে হয়। আমাদের জাতির সঙ্গে তাদের জাতি যদি ঠিক মিল থাকে, হ্যাঁ তবে এই হবে আমার পুত্রবধূ।
ওগো মা, বলেন আরেকটি জিজ্ঞাসা করি তোমায়। বলেন বাবা। আরে কি বা জাতি হও গো মারা, বলো প্রকাশ করি গো কি ভালো। আরি গন্ধ বেনে জাতি মোরা দিলাম পড়ি জয় গয়তি। গন্ধ বনে মিলে গেছে আমরা গন্ধ মাগো। বলেন বাবা। তোমার আত্মপরিচয় আমরা জানতে পেরেছি, এবার তোমরা এসো মা। বাবা হ্যাঁ। এবার তাহলে আমাদের আশীর্বাদ করে। তাই হবে। আরে আশীর্বাদ করে বাবা যাব ঘরে ফিরে গয়কি। আশীর্বাদ তো করবোই মা, তুমি যে আমার কন্যা সমতুল্য। তাই শোনো মা, শোনো, বলেন তোমরা যখন ঘরে ফিরে যেতে চাইছো তোমাদেরকে আর বিলম্ব করবো না। আশীর্বাদ করি আমরা ফিরে যাও ঘর গয়তি ভালো। হাজার মশাই, ঘটক মহাশয়, আর বিলম্ব না করে চলুন আমরা তার পিছনে পিছনে যাই। পেয়েছি সুপাত্রীর সন্ধান যখন, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব আমরা ওই উজানি নগরে। আসো, আসো, আসো। জয় মা ভবানীর জয়। তাই তো কন্যা আমার গিয়েছে আমার কাছে বিদায় নিয়ে সেই ছয় ঘাটিতে গো। কেন জানো, মায়ের মন তো বড় ছটপট করে। একটি মাত্র মেয়ে আমার গিয়েছে সেই ছয় ঘাটিতে স্নান করতে, কেন যে এখনো বাড়ি ফিরে আসে না। তার বাবাকে যদি আমি না জানাই, না জানি আমি পরে গালাগালি করবে। কই গো বিহুলার বাবা, শুনছো তুমি? একটিবার এখানে এসো। মেনকা, মেনকা, তব চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি চিরসুখী হও। ওগো জানো মেনকা, জানো, বলো। আজ আমি আমার এই উজানি নগরে সমস্ত প্রজাবর্গের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, তারা সকলে কুশলে রয়েছে মেনকা। কিন্তু জানো গো, এদিকে যে আমি তোমার অনুমতি ছাড়া একটি হ্যাঁ। কর্ম করে ফেলেছি। আমার অনুমতি ছাড়া এমন তুমি কি কর্ম করেছো বলো তো? জানো গো, আজ বেহুলা এসেছিল আমার কাছে হ্যাঁ। বিদায় নেওয়ার জন্য। বিদায় নেওয়া? হ্যাঁ গো, বিদায় নিয়ে গিয়েছে সেই ছয় ঘাটিতেই, কেন এখনো বাড়ি ফিরে আসে না? আমার যে বড় দুশ্চিন্তা হয়। মেনকা, এই কি তুমি করেছো? আমি বারবার তোমায় নিষেধ করেছি না, তুমি ছয় ঘাটি যেতে দেবে না। এ কি কি করলে তুমি? জানি না গো। ঘটক মহাশয়, হ্যাঁ সদা, এই হচ্ছে উজানি নগরে বাচস্পতি সৌদাগর রাজপ্রাসাদ। ডাক দিয়ে দেখুন তো কেউ সারা দেয় কিনা। তাই হবে। বাড়িতে কেউ আসেন গো? ওগো, বাইরে যেন কি ডাকাডাকি করে, তুমি একটিবার গিয়ে দেখো। হ্যাঁ তাই তো, বাইরে কে যেন আমায় ডাক দিচ্ছে। বলি বাড়িতে কেউ আসে? কে? নমস্কার। নমস্কার, নমস্কার। আসন গ্রহণ করুন। বেশ, তাই হবে, আমরা আসন গ্রহণ। এ কি? না না না, আসন গ্রহণ করতে গিয়ে থমকে গেলাম। কেন আপনি থমকে গেলেন? আচ্ছা, আমরা যে অতিথি, হ্যাঁ, আসন গ্রহণ করতে তো বলেছেন, কিন্তু আমাদের একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? হ্যাঁ হ্যাঁ, এমন কি উদ্দেশ্য নিয়ে এসেছেন খুলে বলবেন? বড় আশা করে এসেছি হ্যাঁ। আপনার রাজপ্রাসাদে আমরা কিছু জলযোগ গ্রহণ করব। এ তো আনন্দের কথা। এই রাজগৃহে অতিথি আসলে আমাদেরও আনন্দ লাগে। তাই কি বলতে চাইছি জানেন? এমন কি কথা বলবেন, বলুন।
আমায় অন্ন গ্রহণ করাবেন তো, সেবা দেবেন তো? অবশ্যই। যদি না হয় তো আমরা চলে যাই বইমুখ হয়ে। না 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 না, আমি হচ্ছি এই উজানি নগরের রাজা, আর অতিথিকে আমি ফিরিয়ে দেব? না 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 না, আসন গ্রহণ করুন, হ্যাঁ, আমি সেবার ব্যবস্থা করব। দাঁড়ান, সেবা তো নেবই। হ্যাঁ, আশা করে যখন এসেছি, সেবা যখন দিতে চেয়েছেন, তবে জানেন আপনার রাজপ্রাসাদের কোনো দ্রব্য দিয়ে নয়, তবে সেই দ্রব্য আমরা সঙ্গেই এনেছি। ও, মানে আপনাদের সঙ্গে সেবা নেওয়ার দ্রব্য নিয়ে এসেছে? হ্যাঁ, নিয়ে এসেছি। আপনারা কি সেবা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, দেব। তবে আর বিলম্ব নয়, ঘটক মহাশয়। হ্যাঁ, এই তো দিচ্ছি। যদি বিলম্ব না হয়, যদি সেবা দিতে হয়, তবে এই নিন, এই হচ্ছে লৌহ অষ্টকলায়। এই লৌহ অষ্টকলায় সিদ্ধ করে দিলেই আমরা জলযোগ গ্রহণ করব। কিন্তু এ তো অযুক্তি কথা। অযুক্তি কেন? কেন অযুক্তি? এ তো লৌহ কালাই, হ্যাঁ। কি করে সিদ্ধ হয়? আমাদের রাজ্যে সকলেই পারে, হ্যাঁ, সকলেই সিদ্ধ করে দেয়। তবে বুঝতে পারলাম এতক্ষণে, যখন লৌহ কলায় হয়েছে, সিদ্ধ কি করে হবে, তাই তো? হ্যাঁ, আমি উপায় যদি বলে দিই। বেশ, আপনি যদি উপায় বলে দিন, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তার সুব্যবস্থা নেব। তবে শুনুন, যদি আপনার রাজ্যে থাকে কেউ কোনো সতী নারী, হ্যাঁ। তবে অবশ্যই পাইবে এই লৌহ কলায় সিদ্ধ করে দিতে। আপনার রাজ্যে কি কোনো সতী নারী নেই? নেই নেই নেই, আমি বুঝতে পেরেছি। চলুন, না না না, আমরা এখান থেকে বইমুখ হয়ে ফিরে গিয়ে সকলকে বলে দেবো, না না, উজানি নগরে কেউ সতী নেই, কেউ সতী। অতিথি মশাই, না, আমার এই উজানি নগরে অনেকই সতী রয়েছে। সতী রয়েছে? হ্যাঁ। তবে যদি সতী নারী থাকে, তবে অবশ্য পারবে লৌহ কলায় সিদ্ধ করে দিতে। বেশ, আপনি একটু বিশ্রাম নিন, হ্যাঁ হ্যাঁ, আমরা তার ব্যবস্থা করব। ঘটক মহাশয়, হ্যাঁ, মশাই। এই তো শুরু হয়েছে ব্যবস্থা। হ্যাঁ। চলুন আমরা তার অতিথিশালায় বিশ্রাম করি। মেনকা, ওগো, এমন কি হয়েছে গো, যার জন্য তুমি আমায় ডাক ছাড়ছো? জানো না, আজ আমাদের এই রাজ অট্টালিকায় হ্যাঁ, দুইজন অতিথি এসেছে। অতিথি এসেছে? হ্যাঁ। এ তো ভালো কথা। তার জন্য আমার সেবার ব্যবস্থা করতে হবে। দাঁড়া, আমি অন্য নিয়ে আসি। না 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 না, তবে আর কি হয়েছে জানো? কি গো? অতিথিকে এসেছে যখন আমাদের এই রাজ অট্টালিকায়, হ্যাঁ, তারা সেবা নেবে বলে, কিন্তু আমি তাদের বলেছি, ওগো অতিথি, আপনি বসুন, আপনাকে আমি সেবা দেব। তবে কি সেবা নেবে তারা? জানো গো, জানো, বলো। আমাদের এই রাজ অট্টালিকায় কোনো সেবা করবে না, তারা সেবার জন্য দ্রব্য নিয়ে এসেছে। দাও, আমি সেদ্ধ করে দিই। কি এমন দ্রব্য গো? আচ্ছা বলো তো, আমি তো কোনোদিন শুনিনি যাহা দ্রব্য দিয়ে গেছে তাহা সিদ্ধ হয়। কি এমন দ্রব্য গো যা সেদ্ধ হয় না? এই যে দেখো তো, কি আছে এটা? ওগো, আমি তো দেখলাম এই যেন লৌহ কলাই। হ্যাঁ, কিন্তু এই লৌহ কলাই কি করবো গো? এই লৌহ কলাই কি করবে জানো? বলো। সে দুজন অতিথি বলছে এই লৌহ কলাই সিদ্ধ করে দিতে হবে, সেটাই তারা অন্য সেবা নেবে। স্বামী, এ কি বলছো গো? মা, ও বাবা, মেনকা? মা, তুমি এমন করে কাঁদছো কেন মা? মা, সে কি মা, তোমার নয়নে জল? বাবা, ও বাবা, এমন করে অঝোর নয়নে কাঁদছো কেন বাবা? বেহুলা, মা, কি হয়েছে মা? জানিস মা, জানিস? বলো। তুই তো জানিস মা, একটি দিন যদি আমরা অতিথি সেবা না দিই, আমরা জল গ্রহণ করি না। সত্য। কিন্তু বাইরে থেকে এসেছে দুই অতিথি, তাদের যে সেবা দিব তার যে আমার উপায় হয় না রে মা, মা। তুমি চিন্তা করো না, এই মুহূর্তে আমি অতিথিদের জন্য রাজভোগ আমি নিয়ে আসছি। না 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 না, বেহুলা না। মা, রাজভোগ দেবার থাকলে আমি কখন নিয়ে আসতাম রে মা। তাহলে কিন্তু তার
তারা যে রাজভোগ গ্রহণ করবে না, তাহলে কি গ্রহণ করবে? তারা যে নিয়ে এসেছে নিজের সাথে বস্তু, সেই বস্তুই তারা গ্রহণ মা, করবে। অতিথি নিজের জন্য নিজেই নিয়ে এসেছি, তাহলে দাও, আমি সেটাই পরিবেশন করব। মারি, কোনোদিনও করিনি, শ্রবণ করিনি, নয়নে দর্শন করিনি অষ্টকুণ্ড লোহকলায় সিদ্ধ হয়। না, কি করে করবো রে মা? সে কি আমি যে পারি না। অষ্টকুণ্ড লোহার কলাই সিদ্ধ করতে হয়? মা দাও, আমি পারবো সেই লোহার কলাই বেশ সিদ্ধ রে মা, করতে। তুই তাই কর। তবে বেলুলি, বাবা, আজ তুই আমার মাথা যদি উঁচু করে দিতে পারিস, তাহলে এই উজানি নগরে থাকবে আমার একমাত্র মান সম্মান। বেশ বাবা, তোমরা আমায় দুই হস্ত তুলে আশীর্বাদ করো, আমি যেন এই কলাই সিদ্ধ করতে পারি। মারি, বেশ, তাই হবে মা। আমরা কিছুক্ষণ বিশ্রাম তোমরা করি। কিছুক্ষণ বেশ। বিশ্রাম নাও। তুমি তার ব্যবস্থা নাও মা। মা, বড় মুখ করে আমি মাতা পিতাকে বলেছি এই লোহার অষ্টকলাই আমি সিদ্ধ করব, কিন্তু কিভাবে মা, কিভাবে আমি এই অষ্টকলাই সিদ্ধ করব? আজ তুমি কোথায় ভুলে মা, ও কোথায় ভুলে রইলে ও মাম নশা দেবী গো, রক্ষা করো গো আমারে। নম গম নশা দেবী নম নারায়ণী, তোমার শ্রী চরণ বন্দি লটায়ে ধরণী কোথায়। কাঁচা খড়ি মা, কাঁচা জল পাই, তিন মুষ্টি কাঁচা খেরে লোহার কলাই। মা গো, আর তুমি না তরালে মাগো তরাবে খন গলাতে কাটারি দিয়া সে জীব জীব। একটিবার তুমি আমায় দেখা দাও, একটিবার তুমি আমায় দেখা দাও মা, দেখা দাও। আজ যদি তুমি আমায় দেখা না দেবে, তোমার এই অভাগিনী এই কাটারি দিয়ে নিজের জীবন শেষ করবে। দাঁড়াও বিহুলা, ভয় নাই করো তুমি সাইর জিয়ারি, তোমারই পশ্চাতে রয়েছি জয় বিশ্বহরি। মা, বলো তো বিহুলা, আজি কেন তুমি তোমার ওই গলে কাটারি ধরেছো? চেয়ে দেখো, চেয়ে দেখো, কাঁচা হাড়ি, কাঁচা খড়ি, কাঁচা জল পা, তিন মুষ্টি কাঁচা খেলে সিদ্ধ করতে হবে লোহারি কলা। কি করে করবো সিদ্ধ, আমায় বলে দাও পা। ওরে পাগলিনী মেয়ে আমার, আমি তো তোকে কথা দিয়েছিলাম রে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখন কোনো বিপদে সেই বিপদ থেকে তোকে উদ্ধারিব। তবে শোনে মা, আর বিলম্ব করিস নি, এই মুহূর্তে যদি সেই গঙ্গা তীরে
গঙ্গা স্নান করে পবিত্র হয়ে ভেজা কেশে ভেজা বস্ত্রে কাঁচা সারাই ও কাঁচা তুষের অনলে অগ্নি জেলে আমার নাম নিয়ে সিদ্ধ করল হতে অবশ্য সিদ্ধ হবে। মনসা দেবী নম নারায়ণী কথাই তোমার চরণ ছাড়া অন্য নাহি জানি জগত জীবন কবি বন্দে বিশ্বহরি ধর্ম সভাই ও মায়েরা দেবে নিউল ধ্বনি কথাই ভুলে রইলে ও মনসা দেবী অষ্টকলায় যেন অন্যের ন্যায় সিদ্ধ হয়েছে। কোথায় মা বাবা মা চেয়ে দেখো চেয়ে দেখো আমি যে অষ্টকলায় সিদ্ধ করছি মা। সত্যি মা, আজ তুই আমার মান সম্মান রেখেছিস রে জানো মা জানো কথাই বলেছে সন্তানের অপর যদি মাতা পিতার আশীর্বাদ থাকে সেই সন্তান যে বড় বড় অসাধ্য সাধন করে ফেলে বাবা। আমি বড় চিন্তিত ছিলাম রে মা। তাহলে অতিথিকে সেবা দাও, আমি বেশ একটু মা। বিশ্রাম করি। বেশ যাও। ওগো, যখন আমাদের কলাই সেদ্ধ হয়েছে তুমি অতিথিদেরকেই বসার ব্যবস্থা করো, আমি অন্ন নিয়ে আসি। জয় শিব শম্ভ। চলে এসেছি আমরা। হয়েছে? এসেছেন? সেদ্ধ হয়েছে? হ্যাঁ। না হলে আমরা চলে যাই। না 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 দাঁড়ান, সেদ্ধ হয়েছে তো। তবে বিলম্ব কেন? অনাহারে রয়েছি, বড় ক্ষুধার্ত আমরা। হে নিন গো। সত্যই তো, কিন্তু জানতে পারি বলুন। আমি তো দিয়েছিলাম অষ্টকলায়, হ্যাঁ এখানে সপ্তম অর্থাৎ 7টি কেন রয়েছে? ওগো, হ্যাঁ জানো গো, আমার কন্যাকে আমি নারী শিক্ষা দিয়েছি। কি? অন্ন রন্ধন করতে গেলে হ্যাঁ। অন্ন নিজ হস্তে দেখতে হয় তা সিদ্ধ হয়েছে কিনা। তাই কলাই সেদ্ধ করতে গিয়ে আমার মা নিজ হস্তে টিপে দেখেছে তা সেদ্ধ হয়েছে কিনা। তাই একটি কলাই আমার নষ্ট হয়ে গেছে। বুঝতে পারলাম আপনার একমাত্র কন্যা হ্যাঁ লোহকলায় সিদ্ধ করেছে বলে একটি কমে গেছে। কমে গেছে। পরীক্ষা করতে গিয়ে বেশ তাই হ্যাঁ। হবে। দেন 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 দেন, আমরা বুঝছি। আচ্ছা, আমরা তো বসে গেলাম সেবা নিতে, হ্যাঁ কিন্তু কিন্তু এটা আবার? লোহা কলায় সিদ্ধ করে দিলেন আমাদের দান স্বরূপ, তাই না? হ্যাঁ। আচ্ছা, দান করলে যে দক্ষিণা দিতে হয় এটা কি জানা নেই? তা তো জানা আছে যে দান করলে তার সঙ্গে দক্ষিণা দিতে হয়। আরে তাড়াতাড়ি দেন, দক্ষিণা দেন, আমরা সেবা নিই। ওগো, হ্যাঁ যাও তুমি কোষাগার থেকে কিছু মূল্য নিয়ে এসো, দক্ষিণা স্বরূপ দিয়ে দিবে। না না না, আমি সেই দক্ষিণা চাই না। তাহলে আমি আমার ইচ্ছা মতো দক্ষিণা চাইবো, দেবেন তো? ও আপনি আপনার ইচ্ছা মতো দক্ষিণা চাইবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। স্বামী গো, হ্যাঁ আমাদের কিসের অভাব? হ্যাঁ তো তুমি তাকে আদেশ করো, তুমি যা চাইবে আমরা তা দেবো, বলো। কিন্তু বেশ। মুখের কথা আমার বিশ্বাস নেই। তাহলে কি করতে হবে? সত্যি যদি আমায় দক্ষিণা দিতে হয়, হ্যাঁ এখন আমি চাইবো আর আপনি দিবেন না, তো আমি অপমানিত হব। তাহলে কি করতে হবে? অঙ্গীকার করতে হবে। ও অঙ্গীকার করলে হ্যাঁ। তাহলে আপনি বুঝবেন হ্যাঁ। যে সত্যি আমি দেব দক্ষিণা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ তাই হবে। তবে এলেন অঙ্গীকার করুন, বলুন। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য লঙ্ঘন হলে নরক হবে বাস। বেশ তাই হবে। তবে শুনুন, আমি কি চাই? এমন কি চাইবেন? চাই না আপনার সম্পদ, চাই না আপনার রাজ্য, চাই না পরিজন। কি চাই জানুন? বলুন। শুধু চাই আপনার একমাত্র কন্যাকে আমার পুত্র বধূ। না! এ কি? না বললে তো শুনবো না। সত্যে আবদ্ধ হয়ে গেছো। শুনুন অতিথি সাহেব, আহ, তবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস কি? করব। আচ্ছা বলুন তো, হ্যাঁ, আপনি কে? এতক্ষণ থেকে চিনতে পারোনি? আপনি আপনি দিয়ে বলছিলাম এই জন্যই।
আমি অন্য কেউ নয়, তবে কে? চম্পকদীশ্বরে চাঁদ সৌদাগর। চম্পানি নগরের হ্যাঁ, সেই চাঁদ সদাগর, হ্যাঁ। সেই তো পূর্ব জন্ম থেকে আমাদের সম্পর্ক। তো ভাই আমরা, কিন্তু আর ভাই নয়। তবে? আজ থেকে নতুন সম্পর্ক হবে, আমরা দুইজন হব বিহাই। দাঁড়াও, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। এমন কি কথা আছে মেনকা? খুব তো বাড়াবাড়ি করে কথা দিয়ে দিলে, এবার মেয়ের বিয়ে দেবে নাকি ভাবছো? শোনো, এখন যেহেতু তাকে কথা দিয়েছি, আমি সত্যে আবদ্ধ হয়েছি, কিন্তু সেই সত্য কি করে ভঙ্গন করা যায়, তাই তোমার কাছে যুক্তি নিতে হবে। জানতাম তোমার দ্বারা কিচ্ছু হবে না। নারী জাতির কাছে পুরুষরা সব সময় নিচু। হ্যাঁ, নারীরা যদি বুদ্ধি খাটিয়ে না কর্ম করে, পুরুষ খেতে পাবে না গো। শোনো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি বলছি তোমায়। আমি কিছু যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো যদি কর্ম করো, হ্যাঁ বলো। আমাদের মেয়ের বিয়ে দিতে হবে না। বেশ, তাই আমার হবে। মেয়ে হচ্ছে নাবালিকা, হ্যাঁ, সেই নাবালিকা মেয়েকে বিয়ে দেবো না। না। আর আমি শুনেছি লোকমুখে হ্যাঁ। সেটা নাকি সর্বক্ষিকর ঘর। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ে। কিন্তু মেনকা শোনো, যাতে আমাদের এই মেয়েকে ওই বাড়িতে বিয়ে না দিই, তার তুমি যুক্তি করো। শোনো, আমরা এমন পণ চাইবো, মেয়েদের বিয়েতে কিন্তু কেউ পণ চায় না গো, ছেলেদের বিয়েতে চায়, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা উল্টো করব। বেশ বেশ, এমন পণ চাইবো না তারা দিতে পারবে, না আমার মেয়ের বিয়ে দেব। বেশ তাই হবে। তবে তাদেরকে বলো আমরা কিছু পণ চাই, তারা কি দিতে পারবে? বেশ, তুমি বসো, আমি জিজ্ঞেস করি। ও দাদা, চাঁদ দাদা। আরে দাদা নয়, বলো বিহাই মহাশয়। আচ্ছা মাস্টার। ঠিক আছে, যদি আপনি আমার বিহাই মশাই হন, হ্যাঁ হ্যাঁ আমি যখন আপনার সত্যে আবদ্ধ হয়েছি, হ্যাঁ, কিন্তু আমার কয়েকটি কথা রয়েছে। এমন কি কথা? ধরুন, ছেলে পক্ষ মেয়ে পক্ষর কাছে পৌঁছে নেই, হ্যাঁ, চেয়ে নেই, কিন্তু কিন্তু আমি আপনাকে পণ দেব না, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছ থেকে পণ চেয়ে নেব। হাসলে হবে? আমার কাছ থেকে পণ চেয়ে নেওয়ার গল্প শোনো, তবে শোনো। আতালের ধন আমার পাতালে শুকায়, সোনার কুমড়া কত গড়াগড়ি দেয়। আমার কাছ থেকে পণ চেয়ে নাও, চেয়ে নাও, ইচ্ছে মতো চেয়ে নাও। পারবেন তো? হ্যাঁ, কথা দিলাম, চেয়ে নাও। শোনো, যখন তারা ইচ্ছা মতো চাইতে বলেছে, হ্যাঁ। এমন জিনিস চাইবো না তারা জীবনে দিতে পারবে না গো। আচ্ছা মেনকা, হ্যাঁ। বলছি তুমি আগে চেয়ে নাও তো কি কি নেবে। আচ্ছা শোনো, আমি চেয়ে নিচ্ছি, ঠিক হ্যাঁ, আছে? বেশ, চেয়ে নাও। বলি, ও সদাগর মশাই, আরে সাদাগর নয়, বিহাই। দাঁড়ান, এখন বিয়ে ঠিক হয়নি। হ্যাঁ, বলো। বিহাই কিসের? বলো বলো, কি বলছো বলো। বলি, আপনি এক এক করে আমি বলছি, যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, না হলে হবে না। আচ্ছা বলো দেখি কি চাই তোমার। আরে বানিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে, চাঁদি বানিয়া, বানিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। ওরে বেশি বেশি পার যদি, যদি দিতে পারো হেবা, নিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। ওরে তবে তবে বাহ দেব, বেহুলা না সোনি রেবা, নিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। ও, বাড়ি চলে যান। বিষ বিসি পান। হ্যাঁ, দিতে পারবেন না তো? বাড়ি না চলে দিতে যান। পারলে, না দিতে পারলে বিয়ে হবে না। বিয়ে হবে না। আরে পাবেন কোথায়, বাড়ি চলে যান, দিতে আচ্ছা পারবেন আচ্ছা না। আচ্ছা, না পারলে চলে যাবো, ঠিক আছে। হ্যাঁ, চলে যান। তবে শোনো বিহাই, ও বিহান ঠাকুরান, আরে বলছেন না, দেখছি তো বিহাই মহাশয় দাঁড়িয়ে আছে, আর তুমি বেশি বলছো তো, তোমাকেও নিয়ে যাবো। হ্যাঁ, শোনো তবে শোনো, বলো। আরে বিসি বিসি কে বা বলে, ও বিহাই, এই বিসি বিসি কে বা বলে, 40 বিসি দেব হেবা, নিয়া সৌদাগর হেবা, নিয়া সৌদাগর। ও বিহাই, ও বিহাই, কি বললেন? 40 বেশি দিনে? হ্যাঁ দেবো।
তাও কিন্তু যাও যাও যুক্তি করো যাও। মেনকা 40 বিসি দিবে তাই না? তুমি বিসি বিসি চাইলে সে 40 বিসি দেবে। বিসি বিসি পান 22 বড় দুয়া দিতে চাইলো, আর কিছু কিন্তু চাওয়ার আরো আছে? কিছু চাওয়ার আছে। কি চেয়ে নাও? শুনো, বলো। বানিয়া সাদা করো হে, বানিয়া সাদা করো হে, চাঁদ বানিয়া। বলো বলো। ওরে 5 লক্ষ টাকা যদি যদি দিতে পারো হে, বানিয়া সাদা করো হে, চাঁদ বানিয়া। আচ্ছা 5 লক্ষ। 5 লক্ষ চাই। আরে ও শালা মশাই, বলুন ঘটক মহাশয়। কত চাইলো? 5 লক্ষ। 5 লক্ষ। আর চলে যান, দিতে পারবেন না। শোনো শোনো শোনো, না পারবে না তো। সামান্য 5 লক্ষ। হ্যাঁ, আরে 5 লক্ষ কে বা বলে? ও বিহার! 5 লক্ষ কে বা বলে? 50 লক্ষ দেবো হেবা, নিয়ে সৌদাগর হেবা, নিয়ে সৌদাগর। এই শোনো, এদিকে আসো। এই শোনো, কি? এমন তুমি চাইলো সামান্য 5 লক্ষ, বেশি করে চাইতে তবে না। এবার দেখো, এতক্ষণ তো ডালপালাতে হাত দিচ্ছিলাম, এবার গোড়ায় হাত দিব। কি চাইবো জানো? কি চাইবে? অগ্নিপাটির শাড়ি। আচ্ছা বেশ। আচ্ছা বলো তো, অগ্নিপাটির শাড়ি কে পরে? দেবতা? দেবতা, সব দেবতা না, মা দুর্গা পরে। হ্যাঁ, কিন্তু ওই শাড়ি পাবে কোথায়, দিবে জিজ্ঞেস করে দেখো। পাবে না তো। আরে অগ্নিপাটির শাড়ি যদি যদি দিতে পারো হে, মা নিয়া সাদা গড় হে, চাঁদ বানিয়া। ওরে তবে তবে বাহ দেব, বেহুলা নাচনি রে বা, নিয়া সাদা গড় হে, চাঁদ বানিয়া। যান, বাড়ি যান। অগ্নিপাটের শাড়ি। ও বিহান ঠাকুরা, কি গো? দেখছি তো খুব মেয়ে জাতি তো শাড়িতে লোভ বেশি। সেও অগ্নিপাটের শাড়ি। আমার মেয়ের জন্য নিব, আমার লোক কিসে? আচ্ছা আচ্ছা, শুধু অগ্নিপাটের শাড়ি একটা তো? একটি একটি। আমি কি দেবো জানো? কি গো? অগ্নিপাটের শাড়ি সাধারণ মানব মানবী পরিধান করে না, জানি তো, একমাত্র মা ভবানী। মা ভবানী ছাড়া অন্য কেউ পরে না। সত্যি। তাই আমি কি বলবো শুনবে? কি গো? আরে অগ্নিপাট কে বা বলে? ও বিহার! এই অগ্নিপাট কে বা বলে? স্বর্ণপাট দেব হেবা, নিয়ে সৌদাগর হেবা, নিয়ে সৌদাগর। ও বিহার! কি গো? অগ্নিপাট তো দেবই, হ্যাঁ। স্বর্ণপাট কেন দেবো জানো? কেন গো? অগ্নিপাট দেবো আমার বৌমাতার জন্য, হ্যাঁ। আর স্বর্ণপাট দেবো আমার বিহান ঠাকুরান রে। এই! দাঁড়ান। শাড়ি দিতে চাইলেন, আর একটা জিনিস চাইবো, যদি দিতে পারেন হ্যাঁ, দিয়ে দিব, নালে দিব না। আর একটা একটাই। বলো বলো বলো, কি বলো? আরে আকাশের সূর্য বিহাই যদি দিতে পারো হে, মা নিয়া সাদা গড় হে, চাঁদ বানিয়া। ওরে আকাশের চন্দ্র বিহাই যদি দিতে পারো হে, মা নিয়া সাদা গড় হে, চাঁদ বানিয়া। ওরে তবে তো বিবাহ দেব, বেহুলা নাচনি রে, নিয়া সাদা গড় হে, চাঁদ বানিয়া। ও এতক্ষণ চালা করে ঘটক মহাশয়। হ্যাঁ শালা মশাই, আকাশের সূর্য, আকাশের সূর্য চেয়ে বসে আছে, আমার কি সম্ভব? চলো, আর দেওয়া হলো না। যান যান যান, আয় চলো, যান না। ঘরে চলো, ঘরে চলো। আকাশের সূর্য কি সম্ভব? পারবে না। সূর্য দিতে পারবো না। ও বিহান ঠাকুরান! কি গো? আবার বিয়ান বলছেন? আকাশের সূর্য তো, এখনো হয়নি, বাড়ি যান। আকাশের সূর্য তো, হ্যাঁ তাই। তবে হলো না বিয়ে দেওয়া, এই তো। না হবে না, যান। ঠিক আছে, চলে যায়। হ্যাঁ, আরে পারবেন না দাদা, পারবেন না তো। চলে যান, যায়, যান। চলে যায়, সম্ভব। আরে ও সূর্য শালা মশাই, চেয়েছে, সূর্য চেয়েছে, আর তো হলো না। চলো ঘটক মহাশয়, চলো। হ্যাঁ, যান। কেন 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 যাবো? সামান্য ওই সূর্যের ভয়ে না যাবেন না না? না 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 না, যাবো, যাবার জন্য এসেছি। আরে আকাশের সূর্য বিহার, ও বিহার! শুনুন শুনুন শুনুন,
আকাশের সূর্য তো হ্যাঁ আমি কি বলতে চাইছি জানো কি আরে সূর্যকে মা বলে বিহার ও বিহার চন্দ্র এনে দেব হেবা ইয়ে সৌদাগর হেবা ইয়া সৌদাগর কি বললি আকাশের সূর্য নয় তবে সঙ্গে চন্দ্র এনে দেব পাবেন কোথায় এই কোথায় পাবো জানো কোথায়? তবে শোনো আরে আবে তো। সূর্য বংশে জন্ম আমার ও বিহার এই সূর্য বংশে জন্ম আমার আমি চন্দ্র ধরো হেবা ইয়া সৌদাগর হেবা ইয়া সৌদাগর এসো এসো ওই এসো 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 দাঁড়ান 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 আপনি একটু চন্দ্র বেশি- বংশে জন্ম সূর্য বংশে জন্ম আমার নাম চন্দ্রধর এসো আপনি একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছেন তো দাঁড়ান হ্যাঁ আমার শুনুন একটি- শুনুন আরেকটা জিনিস আরেকটা না জিনিস না 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 না। একটি নয় যত চাইবে তত দেব এটা পারবেন না গো অষ্টম বর্ষর্জিত করে নেব হ্যাঁ, কথা দিলাম দিবেন হ্যাঁ, দিলাম। নবলক্ষ বরযাত্রী কথা দিলাম মেনকা তবে বিহাই মহাশয় যখন সব কিছুতে আমরা হেরে গেছি হ্যাঁ, আর তার সত্যতে যখন আবদ্ধ হয়েছি তাহলে আর বিলম্ব নয় হ্যাঁ আমরা রাজি হয়ে যাই শুনুন সদাগর মশাই মেয়ের বিবাহ দেব হ্যাঁ। তবে এই ঘটক মশাই যখন এসেছে হ্যাঁ। আপনি দিন ধার্য করুন আমরা বিয়ের ব্যবস্থা বেশ, বেশ, করব বেশ। ঘটক মহাশয় বলুন যখন এসেছি আমরা শুভক্ষণে শুভ কাজ করতে বিলম্ব নয় তবে বিয়ে ঠিক আছে আমি দিনক্ষণ সব নির্ণয় করেই এসেছি হ্যাঁ কবে 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 এই আগামী করলই হ্যাঁ শুভ বিবাহ মানে কাল হ্যাঁ। তাই হবে আচ্ছা শুনুন যখন দিনক্ষণ ঠিক হয়ে গেছে আর বিলম্ব নয় তুমি তোমার এই উজানি নগরে সকলকে নিমন্ত্রণ করে দাও হ্যাঁ। আমি গিয়ে আমার চম্পক নগরে কাল ভ্রমরকে দিয়ে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে দেবো এই যজ্ঞ অনুষ্ঠানে আগামীকাল হবে বেহুলা লক্ষিন্দরের শুভ